লম্বা সময় ধরে অ্যাপাচি আরটিআর 4V ব্যবহারের ক্ষেত্রে ছোট কিছু টিপস আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করব, যেগুলো আপনি মেনটেন করলে আপনি অনেক বছর এই গাড়িটাকে খুব আরামে চালাতে পারবেন। এই ভিডিওর কোনো একটা পার্টে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সো পুরো ভিডিওটাই দেখবেন। এবং এই ভিডিওতে অ্যাপাচি আরটিআর 4V নিয়ে আরও কিছু ইন্টারেস্টিং কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করা হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভবঘুরেবাসী, কেমন আছেন আপনারা সবাই? দেখেন এত সুন্দর ভিউতে আপনাদেরকে নিয়ে আসছি। দুই পাশে সবুজে ঘেরা, মাঝখানে মেট্রো রেলের রাস্তা। খুবই সুন্দর ভিউটা, তাই না? আচ্ছা, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের বলতে এটা জাতির একটা বাইক, অ্যাপাচি আরটিআর 4V। ওয়ান্স আপন এ টাইম খুবই ফেমাস ছিল। এটা কি হইলো অল্পের জন্য বাঁচলাম। যাই হোক, অনেক ভয় পেয়ে গেছি। ওয়ান্স আপন এ টাইম এই বাইকটা অনেক ফেমাস ছিল, বাট এখন কালের পরিক্রমায় এই অ্যাপাচি আরটিআর 4Vটা এখন আর ফেমাস নাই। কারণ অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন যে কোনো জিনিসেই মানুষ নতুনত্ব চায়। আরটিআর 4V বাইকটার মধ্যে এখন আর নতুনত্বের কিছু নাই। এই বাজেটের মধ্যে অনেক ভ্যারিয়েশনের বাইক বের হয়ে গেছে, বাট তারপরে আমি বলবো যে ডিউরেবিলিটির কথা যদি বলেন, লং টাইম ইউজের ক্ষেত্রে যদি বলেন, আপনি যদি ওই যে একটা কথা আছে না, যত্ন করলে রত্ন মেলে, তো আপনি আরটিআর 4V যদি যত্ন করেন আপনার অবশ্যই রত্ন মিলবে। আপনি আমার বাইক দেখলে আপনি ভাববেন যে হয়তো মাস 6 হয়েছে কিনছি বাইক। আমি বাইক সবসময় এইভাবে টিপটপ রাখার চেষ্টা করি, এবং চাইলে রাখা যায়। সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন আমরা আরটিআর কিনছি মানে R15-এর সাথে পাল্লা দিব, এই চিন্তা ভাবনা করে যখন আমি বাইক চালাবো তখন আমার বাইকের অবস্থা খারাপ হবে। আমার সবচেয়ে আফসোস লাগে এরকম একটা ডিসেন্ট প্রাইজের ডিসেন্ট একটা বাইককে বাংলাদেশে একদম ছাপড়ি বানায় ছেড়ে দিছে কিছু ছেলে পেলে। এই জিনিসটা আসলে কোনোভাবেই উচিত হয় না। ওয়াও, কাশফুল আস্তে আস্তে হচ্ছে। কাশফুল কি আবার হবে নাকি? কাশফুল তো শেষ না, জানি না। যাই হোক, আমার কাছে কিন্তু ভিউটা খুব দারুণ লাগতেছে। আরটিআর 4Vর জনপ্রিয়তাটা হারাইলো এর মেন কারণ হচ্ছে যখন আরটিআর 4V FI ABSটা আনলো, ওটার প্রাইসটা একটু বেশি ছিল, তারপরেও মানুষ নিছে। বাট এখন আপনি যাবেন, আপনি যেয়ে দেখবেন যে 4V তেমন কোনো বাইক নাই অ্যাভেলেবেল। যেদিন টিভিএসের সার্ভিস সেন্টারে গেছি আমার সাসপেনশনের সিলটা চেঞ্জ করার জন্য, বাট ওদের কাছে পার্টস অ্যাভেলেবেল নাই। তো এখন কি হইতেছে, মানুষ বাইরে থেকে পার্টস কিনে নিয়ে যেতেছে, আর সেই পার্টসই তারা ইনস্টল করতেছে। এখন আর তাদের কাছে পার্টসও নাই। মানে সিচুয়েশনটা কই দাঁড়াইছে আপনারা বুঝতে পারতেছেন? এদিকে সামনে ওই যে অটোর স্বর্গরাজ্য বলতাম না, ওই জায়গাটা করে ফেলছে। ওই জায়গায় ইউটার্নটা বন্ধ করে ফেলছে। এখন আমার একটু এদিক দিয়ে যাওয়া লাগবে। এদিক দিয়েও যেতে বেশ ভালোই লাগে, জায়গাটা খুবই সুন্দর। এবং এই জায়গার নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই পাশে যেই বাগানগুলো আছে, এই বাগানগুলো নিয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, খুব ভালো লাগবে আপনাদের। আর এই রাস্তাটাও অসাধারণ। মানে উত্তরার আপনি যেদিকেই ঢুকবেন ভাই, অ্যাটলিস্ট দিয়াবাড়ির আশেপাশে যে রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তাই ভালো লাগবে। যেটা বলতেছিলাম, আরটিআর FI ABS যেটা বের করছিল ওইটাও এখন আর অ্যাভেলেবেল নাই। এবং প্রতিটা কোম্পানি যেখানে 2-3টা করে ভ্যারিয়েশন আনতেছে, সেখানে টিভিএস কিছুই করতেছে না। টিভিএস বাংলাদেশের একটা মোস্ট পপুলার ব্র্যান্ড, এটা কেউ মুখে স্বীকার করুক আর না করুক, হ্যাঁ, আফসোস লাগে। আমি আমার বাইকটাকে যথেষ্ট পরিমাণ মেনটেন করি। মেনটেনটা কি আপনার নিজের হাতে। এখন আমার গাড়ি কিন্তু অনেক কিলোমিটার চলতেছে, হ্যাঁ, বাট আমার গাড়ির এখন পর্যন্ত যে ক্লাস প্লেট মানুষ চেঞ্জ করে, ইঞ্জিনে হাত দেয়, এই সেই নানান কাহিনী করে, আমার এখন পর্যন্ত ওই রকম কিছু হয় নাই। আর তারা একটু জানাবেন যে আপনাদের কার গাড়ি 40,000 কিলো চলে গেছে কিন্তু এখন পর্যন্ত আনটাচ ইঞ্জিন। এই জিনিসটি একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমি জাস্ট একটা ইনফরমেশন জানার জন্য, এই আর কি। লম্বা সময় ধরে অ্যাপাচি আরটিআর 4V ব্যবহারের ক্ষেত্রে ছোট কিছু টিপস আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করব, যেগুলো আপনি মেনটেন করলে আপনি অনেক বছর এই গাড়িটাকে খুব আরামে চালাতে পারবেন, কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই। এই ভিডিওর কোনো একটা পার্টে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সো পুরো ভিডিওটাই দেখবেন। এবং এই ভিডিওতে অ্যাপাচি আরটিআর 4V নিয়ে আরও কিছু ইন্টারেস্টিং কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করা হবে। অ্যাপাচি আরটিআর 4V, আপনি যদি এই বাইকটাকে বেশি না প্রতি মাসে অ্যাটলিস্ট
টাইম মতো ওয়াশগুলা করেন, যাতে চেসিসের মধ্যে কোনো জং না ধরে। যেমন ধরেন আপনার বৃষ্টি বাদল হয়েছে, আপনি পরের দিন সকালবেলা বাইকটাকে ওয়াশ করে দিলেন, বা রাতের বেলা হচ্ছে একটু পানি মেরে ভেতরে যে কাদাগুলো থাকে এই জিনিসগুলোকে বের করে দিলেন, তাইলে কিন্তু এই বাইকটা একদম টনটনা থাকে। এক, দ্বিতীয়ত বিষয় হচ্ছে এটার মোবিল চেঞ্জের যে ব্যাপারটা। আপনার অ্যাপাচি আরটিআর 4ভিতে আপনার মোবিল চেঞ্জ করতে হবে খুব টাইমলি। আপনি যদি টাইমলি সুন্দরভাবে মোবিলটা চেঞ্জ করেন তাহলে এই বাইকটা বেশ ভালো থাকবে। এখন মোবিলের ক্ষেত্রে আসে যে ভাই কোন মোবিল ইউজ করব, কোনটা চালাবো, কেউ বলে ট্রু4, কেউ বলে SPX, কেউ বলে শেল অ্যাডভান্স। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই বাইকটার আগেও আমি আরেকটা বাইক ইউজ করছি অলমোস্ট 1.5 বছর। ওইটা আরটিআর 4V ডাবল ডিস্ক ছিল, ABS-টা ছিল না। তো আমি স্টিল নাও একটা মোবিলই ইউজ করি, সেটা হচ্ছে SPX 10W30, এবং আমি 14 রকমের মোবিল ট্রাই করিনি। SPX-এর দুইটা বেনিফিট আমি পাইছি। এক নম্বর হচ্ছে SPX-টা ইউজ করলে মাইলেজটা ভালো পাওয়া যায়, দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিনটা স্মুথ থাকে। তবে SPX-এ আপনার হচ্ছে একটু টানটা কমে যাবে, এই ফিলটা আপনি পাবেন যে SPX-এ যে ওই যে খাড়া টান না, ওই খাড়া টানটা আপনার থাকে না, একটুখানি টানটা কমে যায়, মানে ধরেন 18-20 তফাৎ হয়, ঠিক আছে। বাট ওইটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার, আমার এত টান দরকার নেই। 4ভিতে যতটুকু টান আছে এনাফ, মানে আমার মোবিল দিয়ে টান বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, টাইম মতো আপনি মোবিলটা চেঞ্জ করলেন, মোবিল প্রেফারেন্সটা আপনার নিজের, বাট আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম যে আমি SPX-টা এখন পর্যন্ত একটা ব্র্যান্ডই ইউজ করতেছি। চেইন স্পকেট যেটা থাকে, এই চেইন স্পকেটটা আপনি মাসে একবার অন্তত পক্ষে কেরোসিন দিয়ে ওয়াশ দেন। কেরোসিন দিয়ে কীভাবে ওয়াশ দেবেন, আপনার বাইকের যে দোকানগুলো ওয়াশ করে ওরা তো ওই যে কেরোসিন তেল দিয়ে দেয় না বডির মধ্যে, মাঝে মধ্যে ওই যে তেল ওয়াশ বলে যেটাকে। তো আপনি ওই কেরোসিন তেল দিয়ে চেনটাকে ক্লিন রাখেন, চেনটা ক্লিন রাখবেন, আপনার গাড়ি দেখবেন উড়বে। ব্যাপারটা হচ্ছে এরকম। ব্রেকিংয়ের ক্ষেত্রে আমি বলবো, মানে এটাও আমার পার্সোনাল অপিনিয়ন, ব্রেকিংয়ের ক্ষেত্রে আমি বলবো আপনার দুইটা জিনিস চেঞ্জ করে নেন ভাই। অ্যাপাচি আরটিআর 4V আপনার কাছে একটা ডিসেন্ট বাইক মনে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে টায়ার, সেকেন্ড হচ্ছে এই যে মাস্টার সিলিন্ডারটা। টায়ারটা যখন চেঞ্জ করে ফেলবেন আপনার গ্রিপিং ক্যাপাসিটি অনেক ভালো হবে, আর যখন আপনি ব্রেকটা চেঞ্জ করে ফেলবেন আপনার ব্রেকিং বাইকগুলো জোস লেভেলের হবে। তো এই দুইটা যখন আপনার চেঞ্জ হয়ে যাবে তখন আপনার ব্রেকটা 100-100। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, দেখেন ঢাকা সিটির মধ্যে কিন্তু আপনার এমন কোনো জায়গা নেই যেখানে আপনি 70-80-তে টানা 1 মিনিট বাইক চালাবেন, এক্সেপ্ট 300 ফিট বা কিছু আদার্স এরিয়া বাদে। যে রেগুলার যে রোডগুলো আছে এগুলোতে আপনি 60-এও চালাইতে পারবেন না। তাই আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনি যদি দেখা গেছে একটা গাড়ি আনটাচভাবে 40-50 হাজার বা 60 হাজার চালাতে চান, আমি বলবো আপনি ভাই হাই রেপ করার দরকার নাই। অ্যাটলিস্ট প্রয়োজন ছাড়া যখন আপনি লং ট্যুরে যান তখন আপনি হাই রেপ করেন। এছাড়া আপনি যখন বাইকটা চালাবেন আপনি আরপিএম মেনটেন করে চালান, আপনি বাইকটা 5000 আরপিএমে চালান। আমার বিশ্বাস যে আপনি আপনার বাইকের থেকে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন, এটা আমার বিশ্বাস। আপনি বাইকটা 5000 আরপিএমে চালান, এটাও একটা মেনটেনেন্সের অংশ। তারপরে টায়ার প্রেশার এই জিনিসটা ঠিক রাখবেন, বাইকটাকে সবসময় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখবেন। হ্যাঁ, তারপরে ক্লাস যেটা থাকবে, ক্লাস অ্যাডজাস্টমেন্টটা কি ঠিক আছে কিনা, আমাদের চেইনের যে অ্যালাইনমেন্ট এটা কি ঠিক আছে কিনা, চেইনের অ্যালাইনমেন্ট, টায়ারের এয়ার প্রেশার, এই জিনিসগুলো, এই টুকটাক বিষয়গুলো একটু ফলো রাখবেন। আমি আরেকদিন আরও বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে অ্যাপাচি আরটিআর 4V। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।